শেখ হাসিনাকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে। শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনার শর্ত দিয়ে প্রধানমন্ত্রীর ভারত সফর বাতিল করে দেওয়া হয়েছে। অর্থাৎ ভারত সফর মানে বাতিল তো না, যে সফরের ঘোষণা তো ছিল না, মানে ভারত সফরের সম্ভাবনা বাতিল করে দেওয়া হয়েছে। এই অবস্থায় আমরা আদালতপাড়া থেকে আদালতের প্রসিকিউশন টিম থেকে অদ্ভুত এক কথা জানতে পারলাম, এবং এই বক্তব্য আমার মনে হয় যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পথে অনেক বড় একটা বাধা হতে পারে। যখন প্রসিকিউশন টিম থেকে মন্তব্য করা হচ্ছে যে শেখ হাসিনা, মানে মোদ্দা কথা হচ্ছে শেখ হাসিনাকে আপিলের সুযোগ দেয়া হবে না, সেটা কি ঠিকঠাক মতো মানবিক ব্যাপার হবে? নাকি এই ঘটনাটা যদি ঘটানোর চেষ্টা করা হয়, তাহলে সারা পৃথিবীতে এরকম মন্তব্য তৈরি হবে এবং এরকম অবজারভেশন আসবে, সারা পৃথিবী থেকে প্রতিবাদ আসবে যে এটা আসলে বিচার ছিল না, এটা রাজনৈতিক প্রতিহিংসা ছিল। সেরকম পরিস্থিতির দিকে কি বর্তমান সরকার যেতে চাইবে? প্রসিকিউশন কি বর্তমান সরকারকে বিপদে ফেলতে চাইছে? চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি যে তারা যখন এই কথা বলছে তখন এরকম উদাহরণ আর আছে কি নেই। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শেখ হাসিনার যে মৃত্যুদণ্ডের আদেশ, সেই আদেশ ব্যাপারে অদ্ভুত মেটিকুলাস একটা কথা বলেছেন প্রসিকিউশন টিমের একজন, এবং তার কথাতে মনে হয়েছে যে এই মন্তব্য সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে পারে। কারণ সারা পৃথিবীতে এই মেসেজ চলে যেতে পারে যে শেখ হাসিনার ব্যাপারে তড়িঘড়ি করে যেন তেন করে তার বিচার কার্যকর, তার যে আদেশ, মৃত্যুদণ্ড আদেশ, সেটা কার্যকর করাই একমাত্র উদ্দেশ্য বাংলাদেশের ক্ষমতাসীনদের। কিন্তু সেটা তো বর্তমান ক্ষমতাসীন দলের হওয়ার কথা নয়। তাহলে কি প্রসিকিউশন টিম সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চাইছে? কি বলছে তারা এবং তার অর্থ কি দাঁড়ায়? ডেইলি স্টারের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, শেখ হাসিনা দেশে ফিরে তামাদি মওকুফের কোনো সুযোগ পাবেন না প্রসিকিউশন। তামাদি মওকুফ মানে হচ্ছে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো দণ্ড ঘোষণা করার পরে আপিল করার সুযোগ পাবেন একজন আসামি 1 মাসের মধ্যে। 1 মাস 30 দিন যদি পার হয়ে যায় তাহলে আর আপিল করার সুযোগ পাবেন না। ওই আদালতের যে রায়, সেই রায় সরকার কার্যকর করতে পারবে। অর্থাৎ শেখ হাসিনাকে ফিরিয়ে আনলেই তার মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে। তাকে আপিল করতে আইন অনুযায়ী, তার যে আইন, সেই আইন অনুযায়ী সেটা করতে দেয়া হবে না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এই ব্যাপারটা ওইভাবে প্রযোজ্য হয় না। আসামির আবেদন এবং সেই আবেদন বিবেচনায় নিয়ে তাকে আপিলের সুযোগ দেয়া হয়। যেটা আমরা সর্বশেষ দেখলাম মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই আদালতেরই যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত বাচ্চু রাজাকার, তাকে কিন্তু আপিলের সুযোগ দেওয়া হয়েছে। 13 বছর দেশের বাইরে পালিয়ে থাকার পরে, শেখ হাসিনা সরকার পতনের পরে তিনি দেশে ফিরেছেন এবং তার মৃত্যুদণ্ডাদেশ স্থগিত করা হয়েছে। আদালতে তিনি হাজিরা দিয়েছেন, জামিন না চেয়েও উন্মুক্ত ঘুরছেন এবং তাকে আপিলের সুযোগ দেওয়া হয়েছে। তিনি আপিলও করেছেন। 13 বছর পরে বাচ্চু রাজাকার যদি আপিল করতে পারেন, তাহলে এই প্রসিকিউশন টিমের এই ভদ্রলোক কেন বলছেন যে শেখ হাসিনাকে সেই সুযোগ দেয়া হবে না? তার মানে কি শেখ হাসিনার ব্যাপারে যেন তেনভাবে তার রায় কার্যকর করে দেওয়া হবে? এটা যে বিতর্কিত হবে সেটা কি তারা বোঝেন না? আর বিতর্কিত হলে যে সরকার বিপাকে পড়বে, সরকার আন্তর্জাতিক মহলের প্রশ্নের মুখে পড়বে, সেটাও কি তিনি বোঝেন না? নাকি বুঝে শুনিয়েই তিনি সরকারকে বিপাকে ফেলতে চান? কি বলছেন তিনি? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার সম্পর্কে শেখ হাসিনা জানতেন না দাবি করে বিলম্ব মার্জনার কোনো সুযোগ পাবেন না বলে প্রসিকিউশন জানিয়েছেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গাজী মনোয়ার হোসেন তামিম এই কথা বলেছেন, প্রসিকিউশন টিমের অন্যতম। যে তামিমের বিরুদ্ধেও আমরা প্রফেসর ইউনূস সরকারের আমলে তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ অনেককে করতে দেখেছি। সেই অভিযোগগুলোর অবশ্য কোনো সুরাহা হয়নি।
তিনি বলেন যারা পলাতক থাকে তারা ফিরে এসে সবসময় একটা কথাই বলে যে তিনি প্রসিডিং সম্পর্কে জানতেন না। তারা বলতে পারেন যেহেতু আমার অগোচরে হয়েছে অতএব আমি এটা মৌকুব চাই, কিন্তু লম্বা বিলম্বের পরে এসে বলেন আমি এগুলো জানতাম না, এগুলো সম্পর্কে আমি অবগত নই, সেই কারণে আমার বিলম্ব এটা মার্জনা করে আমাকে আপিলের সুযোগ দেয়া হোক, সেটা শেখ হাসিনার বেলায় দেয়া হবে না, এটা তিনি বলেছেন। এই মানে এটা দেয়া হবে কি হবে না এর ক্ষমতা তো আদালতের। এর ক্ষমতা কি তামিম সাহেব আপনার উপরে এই ক্ষমতা ন্যস্ত করা হয়েছে? এই ক্ষমতা তো একমাত্র আদালতের এখতিয়ার। আদালত বিবেচনা করবেন যে সেই সুযোগ আদালত তাকে দেবেন কি দেবেন না। এই যে অতি উৎসাহী হয়ে এই ধরনের বক্তব্য এবং প্রসিকিউশন টিমকে বিতর্কিত করা, সরকারকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলা এবং বিশ্ববাসীকে একটা মেসেজ দেওয়া যে শেখ হাসিনার এই রায় ঘোষণা হয়েছে তো হয়েছেই, এটা যে কোনোভাবে আমরা কার্যকর করতে চাই, কোনো আপিলের ফাঁক ফোকর দিয়ে তিনি মানে এই রায়ের পেছনের যে যুক্তিতর্ক এগুলোকে ভুল প্রমাণ করার কোনো ধরনের কোনো সুযোগ তাকে দেয়া হবে না। মানে ফাঁসি দিছি তো দিছি, ঝুলাই দেব, ব্যাপারটা তাই। ব্যাপারটা যে মানে এই ল্যাঙ্গুয়েজ যে মানে কি বলবো মানবতার পরিপন্থী, এই মানবতা বিরোধী আদালতে আপনি মানবতার পরিপন্থী কথা বলে নিজেকে বিতর্কিত করছেন, আপনার পুরো প্রসিকিউশন টিমকে বিতর্কিত করছেন, সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলছেন, আদালতের কর্মকাণ্ড বিতর্কিত পর্যায়ে নিয়ে যাবেন আপনার এই মন্তব্যের মাধ্যমে। এবং আমি নিশ্চিত তার এই মন্তব্য ওয়ার্ল্ড মিডিয়ায় চলে আসবে এবং ওয়ার্ল্ড মিডিয়ায় চলে আসার ফলে হিউম্যান রাইটস ওয়াচ সহ নানা মানবাধিকার সংগঠন থেকে এই বক্তব্যকে কোড করে তাদের মন্তব্য বলা হবে এবং তারা নতুন করে এই আদালত এবং প্রসিকিউশনের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলার সুযোগ পাবে। সেটা কি দিতে চাই আমরা তো সেটা দিতে চাই না। আর আমরা যেন তেনভাবে কাউকে ঝুলিয়ে দিতে চাই কেন? যে অপরাধী তাকে যদি 100 বারও সুযোগ দেয়া হয়, 100 বারই তো প্রমাণিত হবে সে অপরাধী। তার মানে কি এই অপরাধী প্রমাণিত হওয়া যে একবার হয়েছে সেই হওয়ার পেছনে কোনো যদি কিন্তু ছিল? আমরা তো বিশ্বাস করি না যে কোনো যদি কিন্তু ছিল। ভয়টা তাহলে কোথায়? সমস্যাটা কোথায়? কেন আমরা সুযোগ না দিয়ে যেন তেনভাবে ঝুলিয়ে দিতে চাই? দর্শক, আপনার কাছে সেই প্রশ্ন উত্তর জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।